মহিলাটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আজকে 100 বছর হয়ে গেল কোন মানুষ উজাইর আলাইহিস সালামকে স্মরণ করে না, কেউ তারে মনে রাখে না। 100 বছর হয়ে গেল উজাইর পয়গম্বরকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তুমি আজকে এসে বলতেছো তুমি আল্লাহর পয়গম্বর উজাইর, আমরা কেমন করে তোমার কথা বিশ্বাস করব, আমাদের বুঝে আসে না। মহিলাটা এবার ডাক দিয়া কই, তুমি যদি আল্লাহর পয়গম্বর উজাইর হয়ে থাকো আমার কাছে আসো, আমি তোমার সেবা করেছি, আমি তোমার খেদমত করেছি, আমি তোমার হাত ধরলে আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আমি তোমার শরীরের গন্ধ যদি নিতে পারি আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাটার কাছাকাছি যখন গেলেন, বৃদ্ধ মহিলা উজাইর নবীর শরীরের ঘ্রাণ পাইয়া চিৎকার দিয়া কান্দে, চোখে দিয়া পানি বের হয় না। মহিলাটা কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আপনার শরীরে ঘ্রাণ বলে দেয় আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যায় না। মহিলাকে দেখার পরে উজাইর আলাইহিস সালাম চিনতে পারলেন, ডাক দিয়ে বলেন, তুমি আমার বাড়ির কাজের মহিলা ছিলা, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তোমার বয়স তখন 20 বছর ছিল। মহিলাটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আজকে 100 বছর হয়ে গেল কোন মানুষ উজাইর আলাইহিস সালামকে স্মরণ করে না, কেউ তারে মনে রাখে না। 100 বছর হয়ে গেল উজাইর পয়গম্বরকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তুমি আজকে এসে বলতেছো তুমি আল্লাহর পয়গম্বর উজাইর, আমরা কেমন করে তোমার কথা বিশ্বাস করব, আমাদের বুঝে আসে না। মহিলাটা এবার ডাক দিয়া কই, তুমি যদি আল্লাহর পয়গম্বর উজাইর হয়ে থাকো আমার কাছে আসো, আমি তোমার সেবা করেছি, আমি তোমার খেদমত করেছি, আমি তোমার হাত ধরলে আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আমি তোমার শরীরের গন্ধ যদি নিতে পারি আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাটার কাছাকাছি যখন গেলেন, বৃদ্ধ মহিলা উজাইর নবীর শরীরের ঘ্রাণ পাইয়া চিৎকার দিয়া কান্দে, চোখে দিয়া পানি বের হয় না। মহিলাটা কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আপনার শরীরে ঘ্রাণ বলে দেয় আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যায় না। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে একমাত্র মা যেই ব্যক্তি সন্তানের কণ্ঠের আওয়াজ পাইতে হয় না, একমাত্র মা যেই ব্যক্তি সন্তানকে চোখ দিয়ে দেখতে হয় না, একমাত্র মা যেই ব্যক্তি সন্তানের শরীরের ঘ্রাণ পাইলেই বুঝতে পারে এটা নিজের সন্তান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, জনম দুঃখিনী মা সন্তানের শরীরের ঘ্রাণ পাইলে বুঝতে পারে এটা আমার সন্তান, এটা আমার জাদুমণি। এমন চিকিৎসা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। শরীরের ঘ্রাণ শুনে মায়ের মতো চিকিৎসা কেউ দিতে পারবে না। পৃথিবীর ডাক্তার তোমারে পরীক্ষা করে বলবে তুমি অসুস্থ, পৃথিবীর ডাক্তার তোমাকে পরীক্ষা নিরীক্ষার পরে বলবে তুমি সুস্থ। কিন্তু পৃথিবীর জমিনে আমার আল্লাহ এমন একজন ডাক্তার দিলেন যেই ডাক্তার তোমারে পরীক্ষা করতে হয় না, যেই ডাক্তার তোমাকে ল্যাবের টেস্ট করতে হয় না, যেই ডাক্তার তোমাকে ঢাকা যেই কোন স্পেশালিস্ট হসপিটালে নিয়ে তোমাকে টেস্ট করার প্রয়োজন হয় না। তোমার আবার চেহারাটার দিকে তাকাইলে তিনি বুঝতে পারে রে তিনি দুনিয়ার অন্য কেউ না, তিনি হলো তোমার আবার জনম দুঃখিনী মা। মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় মা বুঝতে পারে সন্তানটা অসুস্থ। মা সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তানটা পেরেশানের ভিতরে। বিশ্বাস যদি না হয়, জীবনে যদি কোনোদিন টেনশনে পড়ে যাও, মায়ের সামনে যাইবা, মায়ের কাছে জবান দিয়ে বলা লাগবে না, মা তোমার চেহারাটা দেখেই বলে দিবে জাদু কি হয়েছে, তোমার চেহারাটা মলিন কেন? পৃথিবীতে একটা মাত্র যন্ত্র আছে রে, সেই যন্ত্রটা হলো মায়ের চোখ। যে চোখ থেকে সন্তানের দুঃখ কষ্ট আড়াল করা যায় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? মায়ের মতো দরদি নাই রে দুনিয়াতে আমার, মায়ের মতো দরদি
নাই রে দুনিয়াতে। স্বর্গ সুধা পাই যে আমি, স্বর্গ সুধা পাই যে আমি, মায়ের আদরে তেরে আমার, মায়ের আদরে তে আমার, মায়ের মতো দরদিয়া নাই রে দুনিয়াতে। মাঝে আমার নয়ন মনি, মাঝে আমার সোনার খনি, মাঝে মহান মায়া। ও মা পরাজয়ে দেই ভরসা, মায়ে পরাজয়ে দেই ভরসা, নৈরাশ নামা করে রে আমার, মায়ের আদরেতে আমার, মায়ের মতন দরদিয়া নাই রে দুনিয়াতে। এই আমার যুবক, ও আমার কান্দের যুবক ভাইরা, এই আমার আশেপাশের এলাকার বন্ধুরা রে, এই পৃথিবীতে মায়ের মতন আপন কেউ নাই, কিন্তু ওই মাও তোমার আমার কবরের আপন হবে না। যে মায়ের ব্যাপারে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে উম্মত শুনে নাও, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির ভিতরেই আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মা বাবা যদি কারো উপর সন্তুষ্টি হয়, আমার আল্লাহও সন্তুষ্টি হয়ে যায়। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, শুনে যাও। আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। তারপরে আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ তোমারে ডিউটি দিচ্ছি, আমি আল্লাহ তোমারে দায়িত্ব দিচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। কিন্তু আবার একটা জামানায় আসছে রে যুবক, যেই জামানায় দেখা যায় সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না, সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করে না। এলাকাবাসীর কাছে সন্তানের কত প্রশংসা শোনা যায়, সন্তান ঢাকা শহর ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেই জায়গার মধ্যে থাকে, এলাকার কোনো মানুষ গেলে তার সাথে কত ভালো সম্পর্ক, কিন্তু মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো না, বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না। এলাকার মানুষগুলোর সাথে বড় মধুর সম্পর্ক, এলাকার মানুষ চাষ করে আইসা বলে আব্দুর রহিমের ছেলেটা বড় ভালো, আমি ঢাকায় গেছিলাম, আমারে বড় ইজ্জত করছে, বড় সম্মান করছে। এই কথাটা বাবা যখন কানে শুনেন, বাবা বাড়ির ভিতরে আইসা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে সন্তানটার এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান জীবনে আমার ফোন দেয় না, মাস পার হয়ে গেলে আমি বাবা ফোন না দিলে আমার সন্তান ফোন দেয় না, আমি আমার সন্তানের খবর না নিলে আমার সন্তান খবর নেয় না। এলাকার মুরব্বীদের সাথে তার কত ভালো সম্পর্ক, এলাকার মুরব্বীরা তার কত প্রশংসা করে, বাবাটা রাতের বিছানায় পিনায়া পিনায়া কাঁদে, মা জিজ্ঞাসা করে কেন কান্দো, কান্নার কারণ কি? ডাক দিয়া বাবাকে নিজের কান্নাটার লুকানোর চেষ্টা করে, বাবা কই কেন কাঁদনি জানুনি, আজকে চাষ করে শুনে আসছি আমার ছেলের প্রশংসা, আমার ছেলে এলাকার প্রত্যেকটা মুরব্বীর সাথে যোগাযোগ করে, এই জন্য আমি খুশিতে আত্মহারা হইয়া কান্দি। মা ডাক দিয়া কই আমি বুঝছি তুমি কেন কান্দো, তোমার ছেলে তোমার ইচ্ছা কইরা ফোন দেয় না, তুমি ফোন না দিলে তোমার ছেলে তোমার খবর নেয় না। এই দুঃখ বুঝার পর জন্য
তুই দুঃখটার লালন কইরা তুমি এই দুঃখটারে আড়াল করার জন্য আমার সাথে তুমি মিথ্যা কথা বলো। এত বছর তোমার সাথে সংসার করি, আমি কি তোমারে চিনি না? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক তুমি জানো না, রাতের আধারে যদি তোমার আমার মা যদি চোখের পানিটা ফালাইয়া আল্লাহর কাঠ করায় যদি বিচার দায়ের করে রে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যত বড় তুমি মাওলানা মুফতি মুহাদ্দিস হও না কেন, খোদার কসম করে বলে দিয়ে যায়, মায়ের দুইটা চোখের পানি যদি তোর বিপরীতে চলে যায়, বাবার 2 ফোঁটা চোখের পানি যদি তোমার বিপরীতে চলে যায়, আমার আল্লাহ তোর আমল গুলারে কোনো কাজে লাগাবে না। আমার আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবা না। হয়তো আমি লম্বা সময় পাবো না, হয়তো ঘটনাগুলো শেষ করতে পারবো না। একজন ব্যক্তির ঘটনা পাওয়া যায় যার নাম হলো আব্দুল্লাহ যুল বাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর একজন সাহাবী ছিলেন। মা ছেড়ে দিল, আত্মীয় স্বজন ছেড়ে দিল, নবী তারে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতি হিসাবে ঘোষণা দিলেন। আরেকজন ব্যক্তির নাম পাওয়া যায়, ও যুবক ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনে যাও। বন্ধুরে আমার নাম হলো হযরতে হাবিবে ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি। ওই হাবিবে ইয়ামানের মা শুধুমাত্র একদিন সন্তানের উপর বেরাজি হইয়া, সন্তানের উপর অসন্তুষ্টি হইয়া সন্তানরে বদদুয়া দিল। কেন বদদুয়া দিল? সন্তান কি মারে কষ্ট দিল কয় না। কেন বদদুয়া দিল? সন্তান কি মারে লাথি দিল কয় না। কেন বদদুয়া দিল? সন্তান কি মারে খাবার দেয় নাই কয় না। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে হাবিবে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মা দক্ষিণের সাথে ছোটবেলা থেকে মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মায়ের কাজ করে দেয়। মা দক্ষিণ নামাজের মুসাল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করি তুমি আমার হাবিবরে ওলির দরজা দান করে দাও। আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করি তুমি আমার সন্তানটারে ওলিউল্লাহ বানায়া দাও। আমার আল্লাহ মায়ের দোয়া ফেরত দেয় না। আমার আল্লাহ হাবিবে ইয়ামানিরে আল্লাহর ওলি বানায়া দিবেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মাগো আমাই করবেন দোয়া, যাবো আমি। মাগো আমাই করবেন দোয়া, যাবো আমি। তুমি যদি করো দোয়া আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া। মাগো দয়াল নবীর হবে মায়া, নিবে নামায় মাদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। ওরে তো করি নাই গো আমার মা, যাবো আমি সে জায়গায়। ওরে তো করি নাই গো আমার মা, যাবো আমি সে জায়গায়। মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি। বুক ভরা আশা নিয়া কাঁদি দিদার লাগিয়া, বুক ভরা আশা নিয়া কাঁদি দিদার লাগিয়া। দয়াল নবী হইলে আমার মাগো, দয়াল নবী হইলে আমার, আমার কি মরণের ভয়। মাগো আমাই করবেন দোয়া, যাবো আমি। যুবক ও যুবক ভাই, তোমার পাগুলো আমার সামনে উঠায় দাও, আমি তোর 2টা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, যুবক রে
এই পৃথিবীতে সফলতা যদি চাও মায়ের কদমগুলোর মধ্যে ছয়রা, মায়ের কদমের মধ্যে চুমা দিয়া মায়ের কাছে দোয়া চাও, আমার আল্লাহ তোমার সফলতার উচ্চ জায়গায় পৌঁছে দিবেন। আমি শামসুল আলম হুসাইনি এত দূর পর্যন্ত এসেছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইজ্জত দিয়েছে শুধু মায়ের দোয়ার বদলতে। এ যুবক ভাই আমার, আমি দেখেছি আমার মা আমার জন্য কত কান্না করেছে, আমি দেখেছি আমার মা কত রাত আমার জন্য দোয়া করেছে। কিন্তু যুবক তুমি জানোনি, যেদিন আমি আমার মাটারে হারায়া ফেললাম ওই দিন বুঝতে পারলাম রে যুবক, আমার সফলতার চাবি বুঝি হারায়া গেল, আমার সফলতার চাবি বুঝি হারায়া গেল। এই জন্য যুবক একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। মায়ের দোয়ায় হাবিবে ইয়ামানি ওলি হয়ে গেলেন। মায়ের দরবারে যায় কই, মা আমি মক্কা মদিনা যাইতে চাই, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে চাই। মা ডাক দিয়ে বলে, হাবিব এই বছর যাও না, তুমি আগামী বছর যাও, আমি মায়ের সেবা করো। সন্তান একদিক দিয়া নবীর প্রেম আর একদিক দিয়া মায়ের ভালোবাসা। সন্তান চিন্তা করে আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা মদিনায় যাব, কিন্তু মা নিষেধ করলো, কি করব? হাবিবে আমার চিন্তা করে, মা যদিও নিষেধ করেছে, ইয়ামেন দেশ থেকে মক্কা তো বেশি দূরে না, আমি হাবিবে আমার মক্কায় মদিনায় যাইয়া আবার না হয় চলে আসবো, মা তো বুঝতে পারবে না, মায়ের সেবা যত্নের তো কোনো কমতি হবে না। এবার হাবিবে আমানি সর্বশেষ চিন্তা করলেন, মদিনার জল্পনা কল্পনা বুকের মধ্যে নিয়ে আমি মদিনায় যেতে চাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার মনে জল্পনা কল্পনা নবে, যাব আমি সোনার মদিনা। বলো আমার মনে জল্পনা কল্পনা নবে, যাব আমি, বলো যাব আমি সোনার মদিনা। নবী নবী গো যাব আমি, নবী তোমার নামে এত জাদু, জপিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, জপিলে মনে হয় মধু। সেই মধু কোথাও মিলবে না নবী, সেই মধু কোথাও মিলবে না। নবী নবী গো যাব আমি সোনার, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার, নবী নবী গো যাব আমি সোনার। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূল, ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী নবী গো যাব আমি সোনার, আবাজান আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। মদিনা যাইতে চান কি চান না? ডান হাতটা একটু তুইলা একটু আল্লাহরে দেখান, ইয়া রাসূলুল্লাহ বলেন। বন্ধুরে ওই হাবিবে আমানি বাড়ি থেকে নবীর সালাম দিলে আমার নবী সালামের জবাব দিত। হাবিবে আমানি নবীর উপর রাতে দরুদ পড়লে আমার নবীর জিয়ারত নসিব হয়ে যেত। কিন্তু মা যখন নিষেধ করলো, বাবা মক্কা যাওয়ার না, পরের বছর যায়ও, হাবিবে আমানি নবীর প্রেমে বিভোর হইয়া মায়ের কথাটাকে আবার ত্যাগ করে আবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু আগে নামাজ পড়লে হৃদয়ে বড় শান্তি লাগতো, আগে সাজদা দিলে মনের মধ্যে তৃপ্তি আসতো। কিন্তু
কিন্তু ওই দিন মসজিদে হারামের ভিতরে যাইয়া নামাজ পড়ে আগের মতো শান্তি লাগে না, মনের ভিতরে কেমন যেন অস্থিরতা কাজ করে। হাবিবে আমার দৌড়াইয়া নবীজির রওজা মুবারকে গেলেন, আল্লাহর নবীর রওজা মুবারকে যায় সালাতু সালাম দিলেন। আজকে আমগো দেশে নতুন নতুন ফতোয়া দেয়, নবীর দাঁড়ায় সালাম দিলে বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমার ডানে বামে অনেকে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বাজার আপনারা বলেন না বাপু সালাম দিয়া যখন আপনারা প্রবেশ করেন তখন কি মানুষগুলো দাঁড়ায় থাকে না পয়সা থাকে? বাবু সালাম দিয়া ঢুকলেন, দাঁড়ান অবস্থায় আপনারা চলার অবস্থায় হাঁটতে হাঁটতে আমার নবীর সালাম দিয়া যাওয়া হয়। কথা কোন ঠিক কিনা? ও মৌলবী, তুমি নবীর সালাম দিতে গেলে দাঁড়ায় তোমার কষ্ট হয়, কিন্তু তুমি কি কোরআন হাদিস পড়ো না? হাদিসের কিতাব খুলো। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, আমার তোমার জন্য জানাজার নামাজ হয়, আমার তোমার জন্য জানাজায় দোয়া করা হয়। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর জানাজা তোমার আমার মতো হয় নাই। আমার নবীর জিসিম মুবারকটা মাওলা আলী নিজের হাতে গোসল করাইয়া আমার নবীকে কাফন পরাইয়া খাটের মধ্যে রাইখা দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্দিকে ঘুরে আর দুরূদ সালামের হাদিয়া দেয়। আবু বকর সিদ্দিক বলে, আমি দেখি আমার নবীর ঠোঁট মুবারক কোনো নড়ে, আমার নবীর জানাজা তো আমাদের মতো হয় নাই। এবার মৌলবী ফতোয়া দিবে নবীর সামনে যায় সালাম দেওয়া জায়েজ, তাইলে এবার আমি তোমারে আল্লাহর কোরআন থেকে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কি বলে জানেননি? মৌলবীরা ফতোয়া দেয় আমার নবী নাকি দূরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে জানিয়ে দেয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আল্লাহ কই, ও ইমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নবী হচ্ছেন তোদের জানের চাইতে আরো কাছে, আরো কাছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কই নবী ইমানদারের জানের চাইতে কাছে। তাইলে যারা নবীরে তুরে মনে করে আল্লাহর কোরআন কয় তারা ইমানদার না, আর নবীরে যারা কাছে মনে করে আল্লাহর কোরআন কয় তারা ইমানদার। এই জন্য সুন্নিরা দাঁড়ায়া নবীরে সালাম দেয়, কারণ নবী আমার জানের চাইতে আরো কাছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমরা মাঝে মাঝে একটা কালাম বলি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। বাজার রাগ করছেন মনে হয় আমার সাথে, তো একটু বলেন না। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, মুনাফিকের দলে তাদের নাম লিখেছি, আমি মুনাফিকের দলে তাদের নাম লিখেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। বলেন হৃদয় থেকে নবীজিকে। তাইলে নবী ইমানদারের জানের চাইতে কাছে, এই কথা কে বলছেন? জোরে কয় না রে, কে বলছে? আল্লাহ বলছেন। এবার একটু সামনের দিকে যায়, হাবিবে আমার নবীর সালাম দেয়, কিন্তু অন্যদিন সালাম দিলে সালামের জবাব চলে আসতো, এখন সালামের জবাব আসে না। হাবিবে আমার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া চোখের পানি গুলো জোর জোর করে ফেলে দিয়া কান্দে, ডাক দিয়া কয় নবী গো, মায়ার নবীজি, আপনার হাবিব ইয়ামেন দেশ থেকে আপনার রওজা মুবারকের পাশে আসছে। আপনি নবী তো ঘোষণা দিলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, যেই ব্যক্তি আপনি নূরের নবীর রওজা মুবারক ঈমানের সাথে যেই ব্যক্তি জিয়ারত করবে, আপনি নূরের নবী তার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব আপনার ইয়ামেন থেকে সালাম দিলে আপনার দিদার পাইতাম, আমি হাবিব সালাম দিলাম আপনি নূরের নবীর আমি দেখতে পাইতাম গো নবী। আজকে মক্কায় আসলাম, মদিনায় আসলাম, আপনি নবীর এত সালাম দিলাম, আপনি কেন আমার দিদার দেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, কেন আমি আপনার দিদার পাই না গো নবী? আপনি কি আমার দিদার দিবেন না? আপনি কি আমি হাবিবকে দিদার দিবেন না? এইভাবে কান্না করতে 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 রওজা মুবারকের সামনে ঘুমায়া গেলেন। এমন সময় একজন ব্যক্তি আইসা ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, তোমার নাম কি? হাবিব, তুমি কি এমন দেশের বাসিন্দা? লোকটা জবাব দেয়, হ্যাঁ আমার নাম হাবিব, আমি ইয়ামেনের বাসিন্দা। জিজ্ঞাসা করে, তুমি আমারে কেমনে চিনো? কয়, আমি তোমার চিনতাম না, আজকে খাবের ভিতরে আল্লাহর নবী আমার তোমার সাথে পরিচয় করাইল এবং আল্লাহর নবী আমার জানাইলেন এই বছর যতগুলো মানুষ হজ করল সবগুলো মানুষের হজ কবুল হলো, তোমার হজটা কবুল হয় নাই। শুধুমাত্র তাই না রে হাবিব, তুমি যদি কান্না করতে করতে জায়গায় মারাও যাও, আমার নবী তোমার উপর রাগ করে আছেন, আমার নবী তোমার দিদার দিবেন না। হাবিবে আমাদের কান্না আরো বেড়ে গেল। ডাক দিয়া কই, কেন রে কেন রে, আমি কি অন্যায় করলাম নবীর দরবারে? কেন আমার নবী আমার দিদার দিবে না? কেন আমার আল্লাহ আমার হজটা কবুল করলো না? এবার ডাক দিয়া কয়, হাবিব, আমি শুনেছি তুমি নাকি তোমার মায়ের কথা অমান্য করে হজ করার জন্য আসছো। তুমি কি আমার নবীর হাদিসটা পড়ো নাই? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাবিবি আমানিরে, আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই আযাব থেকে যদি মাপ পাইতে চাও, তুমি যদি আমার নবীর সন্তুষ্টি অর্জন করতে চাও, আর দেরি কইরো না, তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে যাও। হাবিবি আমানিয়ার একটা মুহূর্ত দেরি করে না, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে রওনা দিয়া দিলেন। ইয়ামেন শহরে যখন ঢুকলো গো, বাড়ির কাছাকাছি রাস্তার মধ্যে যখন আসছে, এলাকার যুবকরা তারে দুই হাত দিয়া বাধা দেয়, হাবিব কোথায় যাইবা? কই, আমি আমার বাড়িতে যাইব। কই, আল্লাহর দোহাই লাগে, তুমি তোমার বাড়িতে যাইতে পারবা না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? হাবিবি আমারই বলে, কি বলো? আমার বাড়িতে আমার মা আছে, আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করব। কেন আমার মায়ের সাথে আবার দেখা করতে দিবা না? যুবকটা ডাক দিয়া কই, হাবিব, আমরা তোমার কাছে জানতে চাই, কোন মৃত মানুষ যদি ওসিয়ত করে তার ওসিয়ত পালন করা জীবিতদের দায়িত্ব কিনা? কয়, কোন মৃত মানুষ যদি ওসিয়ত করে তার ওসিয়ত পালন করা ওয়াজিব। এবার যুবক দুইটা ডাক দিয়া কয়, হাবিব, তুমি যেদিন হজ করার জন্য রওনা হয়ে গেলা, এরপরের দিন তোমার মা তোমার তালাশ করলো, তোমার মা তোমার তালাশ করে পাই নাই, তোমার মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে রইল। তোমার মা আমাদেরকে ডাকায় আমাদের কাছে ওসিয়ত করলো। তোমার মা বলে দিলেন, তুমি হাবিব যেন কোনোদিন তোমার মায়ের কবরের পাশে না যাও, এবং তোমার মা বলে দিলেন তুমি যেন তোমার মায়ের ঘরের ভিতরে প্রবেশ করতে না পারো। তোমার মা আমাদের কাছে ওসিয়ত করেছে, ও হাবিব তুমি বলো এবার তোমাকে কেমনে যাইতে দেই? হাবিবি আমানি কথাটা শোনার পর দুইটা চোখের পারে জর্জর করে পালায় আর কান্দে, কই, তোমরা কি শুনাইলা? যেই মায়ের কথা অমান্য করে আমি মক্কায় যাওয়ার কারণে আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই, মদিনা যাওয়ার কারণে নবী আমার তরুণ সালাম গ্রহণ করে নাই, ওই মা বুঝি পৃথিবীতে নাই। আমি আমার মায়ের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবো, যতক্ষণ না আমার মা আমারে ক্ষমা করবে, আমার আল্লাহ আমার হজ কবুল করবে না, আমার নবী আমার দরুদ সালাম গ্রহণ করবে না। এই কথা বইলা হাবিবে আমানি চোখের পানি গুলো ফালায়া জোর জোর করে কান্দে। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? সাদা কাপড়ে পড়াইয়া খাতে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে জাদু ফিরিয়া? ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন
আসিবে জাদু ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যাইরে চলে, জন্মের মতো কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, কত মিশিরাইতে আয়সা দেখি বাড়িতে, মাই রইছে মোর জাগিয়া। এ যুবক, আমি কেমনে তোমারে বুঝাইলে তুমি বুঝবা? যুবক রে, জীবনের স্মৃতিগুলো বারবার যেন নাড়া দেয়। হাই রে, এখনো তো রাত্রে মাহফিল করে বাড়িতে যায়, ঘরের দরজায় দাঁড়ায়া ভাবি, মা যদি আজকে ঘরের দরজাটা খুলে দিত কতই না শান্তি পাইতাম। মা যদি একটা বারের জন্য ঘরের দরজাটা খুইলা দিত, আমি শামসুল আলম হুসাইনি মায়ের কদম গুলি মাথার মধ্যে উঠাইয়া মারে বলতাম, মারে না জানি তুই অজান্তে কত কষ্ট তোমারে দিছি গো মা, কিন্তু যুবক আর কোনদিন আমি চাইলেও তো আমার মা ঘরের দরজা খুলে দিবে না। জীবনের কত মাহফিল শেষ করে বাড়িতে যাইলাম, মা দরজা খুলে দিত, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, মা গো, ও মা, ডাক দিবার আগে কেমনে বুঝছো তোমার সন্তান আসছে? মা জবাব দিত, জাদু, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসা আমি মায়ের চোখে ঘুম আসতো না। আমি মা বুঝতেছি এই মনে হয় আমার জাদু আসতেছে, এই মনে হয় আমার জাদু আসতেছে, এই চিন্তা করে আমি মা ঘুমাইতে পারতাম না। যুবক ভাইরে, বিশ্বাস যদি না হয় আজকেও ঘরের দরজায় যায় ডাক দিয়া দেখবা, অন্য মানুষগুলি জবাব দেওয়ার আগে তোমার আমার মা জবাব দিবে। মা দুঃখিনী সবার আগে তোমার দরজাটা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো রে, মা তুমি আমার আগে যেও না গো রে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো রে। মাগো তোমার মতো লই না কেহ, আমি বুকে টানি আঁচল দিয়া মোজা লাগে আমার চোখে মনি, রে মাজলনি আমার, রে মাজলনি। গো তোমার মতো লই না গেব, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি।
চইলা গেলা দূর জানাই আমায় নিলা না তোমার ছেলে কান্দে মাগো ফিরে দেখো না তুমি জানাই এই ভবেতে মা তুমি জানাই এই ভবেতে কেমনে বলো থাকি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লই লাগে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হাবিবি আমার চোখের পানিগুলো পালায়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি কি আমার গুনার মাপ পাবো না আমি কি আমার মায়ের কাছে ক্ষমা পাবো না কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতি বছর তিনি হজ করেন প্রতি বছরই একজন আল্লাহর ওলি তার সংবাদ দেয়া যায় হাবিব এই বছরও তোমার হজ কবুল হয় নাই জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না বাজান আমি বলতেছিলাম উজাইর নবীর কথা মনে আসেনি ঘটনাটা শেষ করা দরকার দাসী ডাক দিয়া কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তাহলে আমার সামনে আসো আমি তোমার শরীরের ঘ্রাণ নিলেই বুঝতে পারবো তুমি উজাইর কিনা মহিলা আবার শরীরের ঘ্রাণ নিয়ে বুঝতে পারলেন তিনি আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম মহিলা ডাক দিয়া বলে আমি প্রমাণ চাই আর কই কি প্রমাণ চাও কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তোমার দোয়া আল্লাহ কবুল করবে ফেরত দিবে না কয় হ্যাঁ কই তাইলে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আরো জোরে বলতে হবে দাসী ডাক দিয়া কয় ও যাই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় উজাইর আলাইহিস সালাম এবার দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দাসের চোখে দৃষ্টি ফিরায়া দিলেন দাসী তাকায়া দেখে উজাইর আলাইহিস সালাম 40 বছর বয়সে তার দাড়িগুলো কাঁচা ছিল চুলগুলো কাঁচা ছিল উজাইরের দেহের বডির ভিতরে শক্তি ছিল একদম যুবকের মতো দাসী বলে আল্লাহর কসম করে বলি তুমি আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম জোরে কি সুবহানাল্লাহ বলবেন না দাসী আবার ডাক দিয়ে বলে তুমি আমার কানের শক্তি ফেরায়া দাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার পায়ের শক্তিটাও ফেরায়া দেয় এবার উজাইর নবী দোয়া করলেন দাসী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন দাসী এবার উজাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আমার কওমের খবর কি আমার এলাকার খবর কি আমার কওমের অবস্থা কি আমার কাছে বলো দাসী ডাক দিয়া বলে উজাইর আপনি যখন আমাদের থেকে 100 বছর আগে আমাদের থেকে চলে গেলেন আমরা আপনার কোনো খবর পাইতেছিলাম না এই 100 বছরের ভিতরে একজন জালিম বাচ্চা এসেছে যার নাম হলো বখতেনসর ওই বখতেনসর আমাদের তাওরাত কিতাবটারে জ্বালায়া দিল তাওরাত কিতাবটারে ধ্বংস করে দিল ও যায়ের আপনি জানেননি আমাদের কিতাব তিনি পুড়ায়া ফেললেন ধ্বংস করে দিলেন আপনার সন্তানেরা এখন ওই জায়গার মধ্যে মিটিং করছে চলেন যায় উজাইর আলাইহিস সালাম গিয়ে দেখলেন 120 বছর থেকে 118 বছরের একজন মানুষ
মানুষ, যার দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল। দাসী পরিচয় করায় দেয়, ও আল্লাহর পয়গম্বর, এই যে বৃদ্ধ মানুষটাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আপনার সন্তান, যার বয়স 118 কিংবা 20 বছর। আপনি যখন আমাদের থেকে চলে যান, ওই সময় তার বয়স 18 কিংবা 20 বছর ছিল। উজাইর আলাইহিস সালাম যখন সামনে গেলেন, ডাক দিয়া দাসী কয়, তোমরা তার চিনোনি? তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। মিটিং এর ভিতরে উপস্থিত মানুষ ডাক দিয়া বলে, কি বলো? উজাইর নবীর খবর পাওয়া যায় না, 100 বছর হয়ে গেল। 100 বছর পরে তিনি কেমন করে উজাইর হয়, যেখানে উনার সন্তানেরা বৃদ্ধ হয়ে গেল, উনার সন্তানের বয়স 120 বছর, যেখানে উনার নাতিরা বৃদ্ধ হয়ে গেল, কিন্তু অথচ উজাইরের চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। কারণ কি?